গ্রাম বাংলার প্রতিটা ঘরের সাথে জড়িয়ে আছে ধান সেদ্ধের এই কাজ। আজ আমরা দেখব কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ধান সেদ্ধ করা হয়, যেভাবে আমাদের মা ঠাকুমারা করতেন। এই ধান থেকেই তৈরি হয় আমাদের প্রতিদিনের চাল। ভালো চাল পেতে হলে ধান সেদ্ধ করা খুবই একটি গুরুত্বপূর্ণ ধাপ। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখি। ধান সিদ্ধ করার আগে ধানটাকে 24 ঘন্টা এই তারের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে হয়। তারপর সিদ্ধ করার আধ ঘন্টা আগে এইভাবে কিন্তু জল ছাড়তে হয়। ধান থেকে পুরোপুরি জলটা বেরিয়ে যাওয়ার পরে এরকম দুটো হাঁড়িতে ধানটা ভরা হবে। তো এই যে ধান আমরা সিদ্ধ করছি এটা কিন্তু ভাতের ধান। তো ভাতের ধান সিদ্ধ করার আগে প্রথমে কিন্তু ভাপ তুলে নিতে হয়, তারপরে তারের মধ্যে দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো তারপর 24 ঘন্টা ভিজে যাওয়ার পরে এরকম দুটো হাঁড়িতে ধান দিয়ে আমাদের কিন্তু মাটির যে চুলো আছে সেই চুলোতে ধানটা সিদ্ধ করা হবে। এইভাবে মাটির চুলোতে দুটো হাঁড়িকে বসানোর পরে এতে কিন্তু জল দেওয়া হবে। বড় হাঁড়িটাতে 3.5 লিটার আর ছোট হাঁড়িটাতে 3 লিটার। তো এই জলটা দেওয়ার কারণ হলো যাতে সিদ্ধ করার সময় ধানটা নিচে না লেগে যায়। তো অনেক সময় কি হয়, জল কম থাকার কারণে কিন্তু এটা পুড়িয়ে যায়। তো যেটা মুড়ির ধানের ক্ষেত্রে দেখা যায়, যে ধান থেকে আমরা মুড়ি তৈরি করি, এটা যেহেতু ভাতের ধান তাই এতে একটু জল কম দিলেও কিন্তু চলবে। জঙ্গল থেকে পাতা গুঁড়িয়ে এনে আমাদের কিন্তু আগে থেকে এখানে রাখা ছিল। এখন এই পাতা জ্বালনের মাধ্যমে এই মাটির চুলোতে কিন্তু আমাদের ধান সিদ্ধ কিন্তু শুরু হয়েছে। তো এরকম প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু এইভাবে কিন্তু সিদ্ধ করতে সময় লাগবে। এখন কিন্তু আমাদের এই ধানটা সিদ্ধ হয়ে গেছে। হাঁড়ির উপর থেকে কিন্তু এর ভাপটা ছেড়ে দিয়েছে। দুটো হাঁড়িতেই হাত দিয়ে দেখে নিতে হবে যে সমানভাবে কিন্তু সিদ্ধ হয়েছে কিনা। তারপর কিন্তু আমাদের এখন নামাতে হবে। মাটির চুলো থেকে ধানটাকে নামানোর পরে এরকম একটা ধান টান্নি দিয়ে ধানের চুরটাকে কিন্তু ভেঙে দিতে হবে, না হলে কিন্তু এই সিদ্ধ ধানটা ঘাঁটা হয়ে যাবে। তো এরকম কিন্তু মেলিয়ে দিলে ধানটা ঠান্ডা হবে। তারপর কিন্তু আমরা একে একে বস্তার মাধ্যমে ভরে নেব ধান শুকানোর জন্য। সমস্ত ধান বস্তাতে ভরে নেওয়ার পরে একটা একটা বস্তা আমাদের বাড়ির কাছে যে ফাঁকা মাঠ আছে সেখানে কিন্তু নেট ফেলে আমরা এই বস্তাগুলো ওখানে গিয়ে ঢালবো। এইভাবে ওখানে একটা একটা বস্তা ঢালার পরে আমাদের কিন্তু আবার ধানটাকে ওখানে মেলাতে হবে রোদ লাগানোর জন্য। এইভাবে ধান টান্নি দিয়ে কিন্তু ধানটাকে পাতলা করে মেলিয়ে রোদ্দুরে কিন্তু মেলানো থাকবে। এইভাবে 3 থেকে 4 দিন এইভাবে মেলানোর পরে আমাদের কিন্তু ধান সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এই ধানটা কুটানোর পর আমরা চাল পাবো। এইভাবে কিন্তু গ্রাম বাংলায় আমাদের ধান সিদ্ধ করা হয়। এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আর গ্রাম বাংলার এরকম আরও অনেক ভিডিও পেতে আমরা চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।